আর ভাঙড়ের এই যে ফেসবুক গ্রুপ যত আছে যুবক ছেলে এবং মেয়েরা, তারা যে উদ্যোগগুলো আগামী দিনে নিচ্ছে, এর পিছনে সমস্ত জনসাধারণদেরকে অকুণ্ঠ সমর্থন করুক, একটা সুন্দর ভাঙড় গড়ে উঠুক। আমরা আজকে প্রায় 80 বছর হতে চলল স্বাধীনতা পেয়েছি। এই 80 বছরের মধ্যে এই প্রথম একটা উদ্যোগ, যুবকরা কিন্তু এক হয়েছে এবং পুরো নন পলিটিক্যালি, কোনো রকম রাজনীতি না করে এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আর ভাঙড়ের সুদিন ফিরে আসছে এই বিশ্বাস আমি রাখি। থ্যাংক ইউ। ভাঙড়ে খুব শীঘ্রই সুদিন ফিরবে, শেষের রক্তদান শিবিরে বললেন সমাজসেবী এম.এ. ওয়াহাব। পশ্চিমবাংলার অন্যতম এনজিও সাঁওতাল হেলথ ইমপ্রুভমেন্ট সমিতি অর্থাৎ শেষে 30তম রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে যুবকদের রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়াকে স্বাগত জানিয়েছেন ওয়াহাব সাহেব। পাশাপাশি তিনি বলেন, যুবকরা যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে, বিভিন্ন ফেসবুক গ্রুপ যেভাবে রক্তদান শিবির করছে, তাতে আগামী দিনে ভাঙড়ে একটা ব্লাড ব্যাংক হওয়ার প্রয়োজন আছে এবং সেটা হবে সবাই চেষ্টা করলে। এই রক্তদান শিবিরে ফেসবুক গ্রুপ এবং বিভিন্ন অরাজনৈতিক সংগঠন স্বেচ্ছায় রক্তদান করেন এবং প্রত্যেকের প্রয়াসে রক্তদান শিবিরে সফল হয়। ভাঙড় ট্রাফিকের পক্ষ থেকে ওসি মিদ্দা ইয়ামুদ্দিনের নেতৃত্বে সাধারণ মানুষকে সচেতন করতে হেলমেট দেওয়া হয়। পাশাপাশি ওয়াহাব সাহেবের কর্মকাণ্ড এবং চিন্তাধারার প্রতি শ্রদ্ধা জানানো হয়। রক্তদান শিবিরের পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এটা আমাদের 30তম ব্লাড ডোনেশন সাউদার্ন হেলথ ইমপ্রুভমেন্ট সমিতি বা শিসের। আমাদের এক সহকর্মী, সে মারা যায় রোড অ্যাক্সিডেন্টে এবং কাজ করে ফেরার পথে, তারই উপলক্ষ করে আমরা ব্লাড ডোনেশন করি। আর এবছরের যে আইডিয়াটা হলো, আমাদের ভাঙড়ের বহু ফেসবুক গ্রুপ যারা শতপ্রণোদিত হয়ে রক্তদান করছে, প্রত্যেকেই তারা একসাথে মিলে আমাদের সাথে আরও একটা রক্তদান করছে, সৌহার্দ্যের প্রতীক হিসাবে রাখতে, যে মানুষের প্রয়োজনে মানুষের জন্যে আমরা থাকব। তারা আজকে এখানে রক্তদান করতে এসছে এবং তাদের টার্গেট আছে 100 এবং তদূর্ধ্ব। আর এ ব্যাপারে অফুরন্ত সাহায্য আমরা সবার কাছ থেকে পেয়েছি, বিশেষ করে ফেসবুক গ্রুপের বন্ধুদের কাছ থেকে। আমি অত্যন্ত আপ্লুত। আর শুধু তাই না, তারা একটা সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তটা হলো এই, যদি সব কিছু ঠিকঠাক চলে, আগামী দিনে ভাঙড়ের নিজস্ব ব্লাড ব্যাংক তৈরি হবে। আর এই ব্যাপারে তারা দৃঢ় প্রতিজ্ঞ, সমস্ত ফেসবুক গ্রুপ। আর শুনলে অবাক হয়ে যেতে হবে যে এখানে এগুলো করতে আমাদের নিজেদের কোনো পয়সা ব্যয় করছি না। প্রত্যেকে স্ব উদ্যোগে যে যা যতটুকু পেরেছে তাই নিয়ে পাশে দাঁড়িয়েছে। পাশে আমাদের ট্রাফিক ইন্সপেক্টর সাহেব রয়েছেন। উনি যেমন এই রোড সেফটির জন্যে কিছু হেলমেট দিচ্ছেন। উদ্দেশ্য এই যে তোমরা হেলমেট নিয়ে রাস্তা চলো, জীবনটা অকালে নষ্ট করো না। এখানে ক্যান্সার ডিটেকশান চলছে, এখানে জেনারেল ট্রিটমেন্ট চলছে। আজকে এখানে চোখের জন্য পুরো ট্রিটমেন্টটা আজকে এখানে ফ্রি করে দেওয়া রয়েছে। আমরা এইটুকু চাইছি যে সবাইকে নিয়ে মিলেমিশে মানুষের একটা বড় আশ্রয়স্থল এটা হয়ে উঠুক। আর ভাঙড়ের এই যে ফেসবুক গ্রুপ যত আছে যুবক ছেলে এবং মেয়েরা, তারা যে উদ্যোগগুলো আগামী দিনে নিচ্ছে, এর পিছনে সমস্ত জনসাধারণদেরকে অকুণ্ঠ সমর্থন করুক, একটা সুন্দর ভাঙড় গড়ে উঠুক। আমরা আজকে প্রায় 80 বছর হতে চলল স্বাধীনতা পেয়েছি। এই 80 বছরের মধ্যে এই প্রথম একটা উদ্যোগ, যুবকরা কিন্তু এক হয়েছে এবং পুরো নন পলিটিক্যালি, কোনো রকম রাজনীতি না করে এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আর ভাঙড়ের সুদিন ফিরে আসছে এই বিশ্বাস আমি রাখি। থ্যাংক ইউ। প্রথমত আমাদের শিসের ডিরেক্টর সাহেব যিনি আছেন, ওয়াহাব সাহেব, মানুষটাকে আমি সত্যি খুব পছন্দ করি। আমরা প্রথম যখন ভাঙড়ের বুকে কলকাতা পুলিশ যখন আসে, আমি স্যারের কাছে এসেছিলাম। একজন সিনিয়র মানুষ হিসাবে উনি আমাদের অনেক সলা পরামর্শ দিয়েছেন। ভাঙড়ের ট্রাফিক তথা কলকাতা পুলিশের ব্যবস্থাটাকে উন্নতি করার জন্য কিছু কিছু টিপস উনি আমরা দিয়েছেন। সেই জন্য মানুষটাকে আমি খুব পছন্দ করি। আর বরাবরই আমি যে কোনো প্রোগ্রামেতে বা এমনি সময়তেও আড্ডা দেওয়ার জন্য আমি স্যারের কাছে চলে আসি। আজকের এই মহৎ দিনে ব্লাড ডোনেশন ক্যাম্পে সাহেব আমাকে বলেছিলেন, যেহেতু আমরা কলকাতা পুলিশের
সব জায়গায় যতগুলো ফেসবুক গ্রুপ আছে বা গ্রামে গ্রামে গিয়ে স্কুলগুলোতে গিয়ে যেভাবে আমরা সেভ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম করি, তাতে করে সাধারণ মানুষের আমরা অনেক সাড়া পেয়েছি। এবং এটা দেখেই প্রত্যেকটা গ্রুপ থেকেই যারা সমাজসেবী আছে এখানে মানে আপনার ভাঙড়েতে বিভিন্ন নন পলিটিক্যাল এনজিও যারা আছে বা গ্রুপ যারা আছে, তারা প্রত্যেক প্রোগ্রামেতেই আমাদেরকে ডাকে, আমরা যাই এবং সেখানে আমাদের একটা এই সেভ ড্রাইভ সেভ লাইফের যে প্রোগ্রাম এটাকে আমরা যুক্ত করি এবং সব জায়গায় ট্রাফিক নিয়ে সচেতনতার ব্যাপারে আমরা বলি এবং হেলমেট দেওয়ার চেষ্টা করি। শুধুমাত্র একটাই যে সমাজে যারা ভালো কাজ করছে তাদের সঙ্গে থেকে কলকাতা পুলিশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়। এই প্রচেষ্টায় কিন্তু একটা সৎ প্রচেষ্টা, এই প্রচেষ্টায় নিয়ে কিন্তু আমরা মানুষের সঙ্গে মিশতে চাইছি। ভাঙড়ে যেন মানুষ এটা বুঝতে না পারে যে পুলিশ সঙ্গে নেই, পুলিশ পাশে নেই। পুলিশ যাতে পাশে আছে, পুলিশ বিপদে আপদে আমাদের সঙ্গে আছে, সেটা বোঝানোর জন্যই আমরা সবসময় এই সমস্ত প্রোগ্রামের সঙ্গে থাকি। তাই আজকে ওয়াহাব সাহেবের রিকোয়েস্টে আমরা এখানে এসেছি।